শেখ একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, তার নাম মাসুদ শেখ। বাপের নাম কি? শফিউল্লাহ শেখ। কেউ খালি হাতে যাবেন না ভাই, আসেন আসেন ভাই, আসেন, প্রত্যেকে শরীক হয়ে যান ভাই, আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বসে থাকবেন, আত্মাহিত করতে পারছেন না, ওই সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা তো বন্ধুরা, ফাইনালি আমি এখন এসে উপস্থিত হয়ে গেছি ধোয়া হুজুরের বাড়ির একদম সামনে। আর এখানে একটা বাইক বা কার গ্যারেজ রয়েছে, এখানে আমি আমার বাইকটাকে গ্যারেজ করলাম। আর দেখো, এটা হচ্ছে আমার একটা পুরানো ফ্যান। আমি এর সঙ্গেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ গল্প করছিলাম। এ খুব ভালো ছেলে, বুঝতে পেরেছি। আমি এর সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। দাদাকে সবাই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দেবেন, একদম। আর পারলে একবার সাপোর্ট দেবেন বেশি করে। আর সবাই যদি বাইক নিয়ে আসো তাই ভাইয়ের গ্যারেজেই রাখবে, এখানে অনেক জায়গা আছে এবং একদম মানে এর পাশেই, হুজুরের বাড়ির পাশেই। তো চলো, আমি এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে দেখাবো যে আজকের কি পরিস্থিতি, কীরকম মানুষজন এসেছে না এসেছে এবং ইফতারের কি ব্যবস্থা আছে না আছে, সেটাও আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক ভিতরে। এইদিকে হচ্ছে উজুখানা বা পায়খানা বা সব কিছুই আছে এইদিকে। তো চলো আমি তোমাদেরকে একবার ভিতরে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে দেখাই যে কীরকম ব্যবস্থা আছে ওখানে উজু করার। এমনিতে বাড়িতেও আছে উজু করার ব্যবস্থা, কিন্তু এই মুহূর্তে বাড়িতে উজু করাটা অসুবিধা হবে, ভিড়াভিড়ি হবে। তো এখানে করে নিয়েটাই বেস্ট হবে। চলো আমি তোমাদেরকে দেখাই ওদিকটা কীরকম আছে। তো আমি একদম কিন্তু চলে এসেছি ধোয়া হুজুরের বাড়ির অপোজিটে, মানে রাস্তার অপোজিটে, ওইদিকে হচ্ছে বাড়িটা। আর আমি চলে এসেছি অপোজিটে, আর এইদিকেই রয়েছে হাম্মাম বা উজুখানা বা পায়খানা, যাই বলো। এইদিকে এই টোটাল এরিয়াটার মধ্যে করা আছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। এখানে অনেকে আবার বাইক এনে রেখে দিয়েছে। সো যাই হোক, আমি এখন উজুটা সেরে নিই, আসরের নামাজটা এখানেই পড়বো ধোয়া হুজুরের বাড়িতে। আর আজকে হচ্ছে জলসার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের আজকের এই ধোয়া হুজুরের বাড়ির যে ইফতারের যে ব্যবস্থা বা এখানে যে কীরকম মানুষজন এসেছে, আজকের কি পরিস্থিতি, এইটা আজকে তোমাদেরকে দেখাবার জন্য মেনলি আজকে আমি চলে এসেছি। তো এখন হচ্ছে আসরের ওয়াক্ত, এক্ষুনি আসরের নামাজ হবে। আমি উজু করে এলাম এইমাত্র। তো আসরের নামাজটা পড়ে তারপরে আমি তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কীরকম মানুষজন এসেছে, ইফতারের কীরকম ব্যবস্থা রয়েছে। তো এখন হুজুর এখানে নেই, আর ওদিকে আছে, আওয়াজ পাচ্ছি, মাইকে আওয়াজ পাচ্ছি হুজুরে। তো চলো, আর দেখতে পাচ্ছ দলে দলে কী হারে মানুষ ঢুকছে, কিন্তু এক্ষুনি সবাই আসরের নামাজ পড়বে। তো গতকাল আমি এসেছিলাম সন্ধ্যাবেলায়, আমি তোমাদেরকে এসে দেখিয়েছি এখানে কীরকম কী পরিস্থিতি ছিল, সন্ধ্যাবেলা লাইটিং কীরকম রয়েছিল, সব কিছু কালকে আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং আজকে আমি তোমাদের দেখাবো এইখানের যে ইফতারের যে ব্যবস্থা, তো হুজুরের বাড়িতে ইফতারের যে ব্যবস্থা করছে, তো সেটা কীরকম, সেটা আজকে আমরা কিন্তু দেখবো। হুজুরকে দেখায়, তো হুজুরকে একবার দেখিয়ে দিই কোনখানে আছে, কোনখান থেকে মাইকে অ্যানাউন্স করছে। তাই দেখো, দেখতে পাচ্ছ এই যে আমাদের ধোয়া হুজুর এখান থেকেই কিন্তু অ্যানাউন্স করছে, এখান থেকেই নিয়ন্ত্রণ করছে, মাইক নিয়ে, ওয়্যারলেস মাইক নিয়ে এখান থেকেই নিয়ন্ত্রণ করছে। খালি মাথায় কেউ ঘুরবেন না। মুজাদ্দিদের জামান দাদা হুজুরের দরবারে এসেছেন, আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর 5 হুজুরের দোয়া ভাই দিয়ে যান। ফুরফুরা শরীফে এসেছেন, মনে রাখবেন এটা কোনো মেলা নয়, ঈশ্বরের সব। আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, কুল মুমিন মুমিনাতের ঈশ্বরের সব সামনে সানি। দাদা হুজুর কেবলা 135 বছর আগে এই জলসা কায়েম করে দিয়ে গেছে। এসো বাবু, তাড়াতাড়ি আগে পা হাঁটাও।
না থাকে এক জায়গায় বসতে পারবে শুধু দাদা হুজুর এখন বসে রয়েছি হুজুরের বাড়িতে, আমরা আসলে নামাজ পড়বো বলে। আর ইফতারটা এখানেই দেবে, এইভাবেই দেবে বসিয়ে। ইফতার হবে মাদ্রাসার ভিতরে, এখানে যে মাদ্রাসাটা আছে ইফতার অ্যাকচুয়ালি ওইখানেই হয়। আর দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে কিন্তু আজকে, সব বসে রয়েছে এখানে। তো এখন আমরা আসরের নামাজ পড়বো তোহা হুজুরের বাড়িতে। আর আমার পিছনে কতটা লোক আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খালি মাথায় কেউ ঘুরবেন না, খালি মাথায় ঘুরবেন না। দেখতে পাচ্ছ কি হারে মানুষ কিন্তু রয়েছে আজকে তোহা হুজুরের বাড়িতে। আমি আর একটু তুলে ধরবো। দেখতে পাচ্ছ এই দেখো এখানে নিয়ে এসেছে এখন ক্যাম্পা, আর তার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে পানি। আর এই যে যারা রয়েছে খাদেম, এরাই কিন্তু এগুলো মানে বিলি করবে। আর এই যে কাতার করা আছে, এই কাতারে কাতারেই কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছে, মানে সবাইকে উঠতে বারণ করেছে যাতে কেউ না ওঠে, এখানে কিন্তু দিতে দিতে চলে যাবে। দিচ্ছে দেখেছো কি স্পিডে দিচ্ছে দেখেছো। এই দেখো ইফতার চলেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ইফতার। আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাবো। দেখতে পাচ্ছ কিভাবে ইফতার বিতরণের কাজটা করছে। এত মানুষ রয়েছে, এত ভিড়, আর সেরকম অনেক মানুষ এখানে কাজও করছে, কিন্তু খেদমতে চলে এসেছে বহু বহু মানুষ। দেখো যারা খাদেম রয়েছে, যারা খেদমত করছে, তাদের আবার আলাদা করে কস্টিউম দেওয়া রয়েছে, সবাই পরে দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো এই হচ্ছে ইফতার, একদম সাজা রেডি করা, যেটা মানে অনেক আগে থেকে সেজে রেডি করে রেখেছে। আমার ভিডিও রেকর্ডিংও চলছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের লাইভ দেখাচ্ছি। দেখো কি হারে আজকে কিন্তু মানুষ এখানে রয়েছে। আমি তোমাদেরকে চতুর্দিকটা ঘুরে দেখাবার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ ওই গেটে পর্যন্ত কিন্তু মানুষে ভরে গেছে। এবং আমি যদি এই দু সাইডে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে কি হারে কিন্তু এখানে মানুষ এসেছে। আমি তোমাদেরকে গেটের দিকে একবার নিয়ে যাই, এবং গেটের দিকে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে একবার দেখাবো যে ওদিকেও কত দূর পর্যন্ত মানুষ ভরেছে। এবং ওদিকে যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার দিকেও কিন্তু ইফতারের ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছ এদিকে যে ওপেন জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটাই ভরে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেখানটা বসছিলাম, ওদিকটা তো পুরোটাই ভরা, এদিকটা পুরোটাই ভরা। দেখো দেখতে পাচ্ছ। এবং মসজিদের যে এরিয়াটা রয়েছে, দেখো এই যে এইটা হচ্ছে মেন রাস্তাটা, যেটা ভিতরে প্রবেশ করার যে রাস্তাটা, সেই রাস্তাটা। এবং এই রাস্তাটাও কিন্তু একদম ভরে গেছে। দেখো চট বিছিয়ে দিচ্ছে। আর দেখো এইদিকে মসজিদের যে এরিয়াটা, এই মসজিদের এরিয়াটাও কিন্তু অনেকটাই ভরে গেছে। দেখো দেখো দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু ভরে গেছে একদম। আমি এখানে যখন এসে প্রথম প্রবেশ করলাম, তখন কিন্তু এখানে এত মানুষ আমি দেখিনি। তারপরে এখন দেখো কি হারে মানুষ কিন্তু এখানে চলে এসেছে। এবং জাস্ট দেখো দূর পর্যন্ত সবই এগুলো ভরে গেছে। একদম
মানে গেট পর্যন্ত কিন্তু ভরে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। ও দেখো, যদি দেখো তোমরা বুঝতে পারবে। এবং মসজিদের যে এরিয়াটা, এই এরিয়াটাও কিন্তু পুরোটাই ভরে গেছে। দেখো জাস্ট দেখো, এই দিকটাও কিন্তু পুরোটাই ভরে গেছে। দেখো এই মাদ্রাসার এরিয়া, এইখানেও কিন্তু ইফতারের ব্যবস্থা রয়েছে। এবার যারা খাদেম আছে তাদেরও তো জায়গা দরকার, স্পেস দরকার। এখানেও ইফতার সাজছে, দেখতে পাচ্ছ। দেখো কত ছোট্ট রোজাদার একটা এখানে এসেছে, দেখতে পাচ্ছ। দেখো হাসছে। টাটা করো, টাটা টাটা করো, টাটা টাটা। আমাদের ইফতার হলো, ইফতারের পরে নামাজও কমপ্লিট হয়ে গেল। আর এই দাদা ভাইদের সঙ্গে অনেক একসঙ্গে কাটালাম, ভালোই লাগলো। দাদার বাড়ি হচ্ছে বাউড়িয়ায়, হাওড়া জেলার বাউড়িয়া থানায়। আর এই আমার পাশে নামাজ পড়ছিল, আমরা দুজনে একসঙ্গে নামাজ পড়লাম। আমরা অনেকক্ষণ কাটালাম এক জায়গায়, মানে বসে নামাজ পড়ে। যাই হোক, চলো এবার আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। যেখান সেখান ছড়িয়ে দেওয়া, প্লাস্টিক ওলারা ঢুকবে। খাবার পাবনি, সেই কাজের সাথে আরেকজন ওর বাড়িতে গিয়ে খাবার নিয়ে নিয়েছিলাম আগে দেখে। আসেন ভাই আসেন, পবিত্র মাছ আমরা সরাসরি নিজের হাতে দেন ভাই। আসেন আসেন ভাই, আসেন আসেন, প্রত্যেকে শরীক হয়ে যান ভাই। আসেন চিন্তা বলে যান ভাই, যান যান, যেমন আমি নিজের হাতে দিয়ে শরীক হয়ে যান ভাই। আসেন, কেউ খালি হাতে যাবেন না ভাই। আসেন আসেন ভাই, আসেন, প্রত্যেকে শরীক হয়ে যান ভাই। আসেন বাচ্চা ছেলে হারিয়ে গেছে, তার নাম মাসুদ শেখ। বাপের নাম কি? শফিউল্লাহ শেখ। ওই বাচ্চারা যদি পেয়ে থাকেন এখানে দিয়ে যাবেন, ওই বাচ্চারা যদি পেয়ে থাকেন এখানে দিয়ে যাবে। মাসুদ শেখ। যারা দরবারে ঘুরছেন, ঈশার সময় এসেছেন, তারা ঈশার সময় এসেছেন, খালি মাথায় কেউ ঘুরবেন না, খালি মাথায় ঘুরবেন না। আদমের শুয়ে ঘুরুন। দাদা হুজুরের রহমাতুল্লাহ জুয়ানি, বদুয়া নেবেন না। পাঁচ হুজুররা জুয়ানি, বদুয়া নেবেন না, বদুয়া নেবেন না, খালি মাথায় ঘুরবেন না।
বন্ধুরা এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। আর আগের ভিডিওগুলো পোস্ট করেছি, তোমরা সেগুলোকেও চেক করতে পারো, যেগুলো আগের প্রস্তুতি এবং তারপরে প্রথম দিনের জলসা সেগুলো পোস্ট করা আছে, তোমরা সেগুলো চেক করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও, টাটা।